হ্যালো বন্ধুরা, আজকে ব্লগটা একটু অন্যভাবে শুরু করছি। নিজের ছবি, ছেলের ছবি, কিছু সুন্দর মুহূর্ত কাটানো, সেগুলো তোমাদের সামনে শেয়ার করছি। অনেকদিন পর তোমাদের সামনে আসছি, অনেকদিন যাবতীয় ভিডিও দেওয়া হচ্ছে না। ঠিক আছে, তো চলো বন্ধুরা, ফটো দেখালাম, এবার চলো ভিডিওটা স্টার্ট করা যাক। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিটু বেঙ্গলি ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি ভগবানকে পুজো টুজো করে নিয়েছি। তো চলো, পুজো হয়ে গেছে, তারপর কি করি না করি সমস্তটা দেখাও, সাথে থাকো, পাশে থাকো, স্কিপ করো না। তো দেখিয়ে দিলাম বন্ধুরা, আমার পুজো করা হয়েছে। দেখো গায়ে চাদরটা দিয়ে দিয়েছি, যেহেতু ভালোই হালকা হালকা ঠান্ডা আছে। দেখো রোদ্দুর উঠেছে। আর কি বলবো, নিজের মনটা ভালো ছিল না, এর জন্য এতদিন তোমাদের ভিডিও দেওয়া হয়নি। সবার লাইভেতে যেতাম, নিজে লাইভ করতাম এই। তো অন্য একদিন শেয়ার করবো কেন মন ভালো ভালো ছিল না। তো দেখো ঘরটার গোছানো হয়ে গেছে, ছেলের সমস্ত ওষুধপত্র রেখে দিয়েছি। সেইটাও শরীর খারাপ ছিল, এই জন্য নিজের মনটা ভালো ছিল না। আর বাড়ি যাবো বলে বাড়িতেও যাওয়া হচ্ছিল না। তারপর গেছিলাম, কি যাব সেটা তোমাদেরকে শেয়ার করবো, যদি যাই অবশ্যই শেয়ার করব। একভাবে বাড়িতে থাকতেও ভালো লাগছে না, মানে নিজেকে সত্যিই একা একা লাগে। অনেকটা দূরে আমার বাড়ি আর বাবার বাড়ি, দূরত্বটা অনেকটা দূর। তো দেখো চা খেয়ে নিয়েছি, সেটা দিয়ে শেয়ার করতে পারলাম না, জল টল ভরে নিয়েছি। তো চলো বন্ধুরা, পরের দিন সকালবেলাকে আগের দিন ভিডিওটা কন্টিনিউ করতে হয়, তা পরের দিন সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। পুজো করে নিয়েছি, রেগুলার যেমন পুজো করি, তো অল্প ফুলে যা পারলাম পুজো করেছি ঠাকুরকে। দেখো জানলাতে দেখাচ্ছে তুলসী মাটা হয়তো বেশি দিন বাঁচবে না, দেখতে পাচ্ছ একদম পোকা লেগে গেছে, গাছটা মারা যাবে মনে হচ্ছে, একদম নেতিয়ে যাচ্ছে। তাও যে কটা দিন আছে ঠাকুরকে ফুল জল দিই। তো চলো বন্ধুরা, মন ভালো না থাকলেও আমাদের সমস্ত কাজ করতে হবে। এদিকে ওয়াইটির কাজ, এদিকে ঘর সংসার, বাচ্চা, রান্নাবান্না সমস্তটা। যেহেতু রান্নাবান্নার চাপ আমার সেরকম একটা নেই, শাশুড়ি মাই করে, যখন উনি অসুস্থ হয় তখন আমি রান্নাটা করি। তো দেখো রোদ্দুরটা বেশ ভালো লাগছে, শীতকালে রোদ্দুর। তো দেখো এখানে ব্ল্যাঙ্কেট বালাপোষ সব রোদে দিয়ে দিয়েছি। এটা আমার অভ্যেস, শীত পড়লে। আর দেখো সকালবেলা শাশুড়ি মা গলা রুটি বলেছে, কি মোটা আর অনেকটা বড় বড় দুটো নিয়েছে। আমাকে বলছিল আর একটু একটা নিতে, বাট আমি বললাম এত বড় দেখো তোমরা, আর এত মোটা, এটা দুটো খেয়ে পেট ভরে গেছে। তো চলো আজ দুপুরে কী রান্না হলো আমাদের সেটাই শেয়ার করে দিই তোমাদেরকে। ভাত হয়ে গেছে, আলু কাঁচকলা দিয়ে সরি মাখা মাখা তরকারি, আর কাতলা মাছের ঝোল হচ্ছে, এতটুকুই বন্ধুরা। তো চলো আবার ফিরে আসে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। চলে আসলাম বিকেলবেলা, সন্ধ্যা বলছি, বিকেলবেলাতে দেখো একটু খেতে ইচ্ছা করছিলো ফুচকা টাইপিং পাপড়ি চাট। তো পাপড়ি চাট বিক্রি হচ্ছে বাড়ির সামনে, নতুন দোকান হচ্ছে, তো ওখান থেকে পাপড়ি চাট আনলাম কিনে 1 প্লেট। তো সেটাই খাচ্ছি, অসাধারণ খেতে, কি বলবো, দারুণ 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 খেতে লাগছে, কি বলবো, হেভি টেস্ট হয় পাপড়ি চাটটা। তো তোমরা কে কে খেতে ভালোবাসো কমেন্টে প্লিজ জানিও, ঠিক আছে। আমার তো খুবই ভালো লাগে পাপড়ি চাটকে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো চামচ দিয়েছে, তো আমি বাট হাত দিয়েই খাচ্ছি। চামচ দিয়ে তো আর খাওয়া যায় না, হাত দিয়ে খেয়ে যা শান্তি, চামচে খেয়ে সেই শান্তিটা পাওয়া যায় না, তাই না? তো চলো, আমার তো দারুণ লাগছে খেতে, কি বলবো, মনে হচ্ছে আর 1 প্লেট আনলে ভালো করতাম, এত টেস্ট। বাট বেশি খেলে তো শরীর খারাপ করবে, বেশি খাওয়া যাবে না। তো চলো পাপড়ি চাটটা খেয়ে নিই, তারপর কী করি সেটাই দেখাবো। তো চলো, এই দেখো ইয়ামি ইয়ামি পাপড়ি চাট, সেটা শেয়ার করলাম। তো চলো বন্ধুরা, সাথে থাকো, পাশে থাকো। হ্যালো বন্ধুরা, দেখো এখন বাজে সন্ধ্যা 7:30 থেকে 8টা বাজে। বাড়ির ব্যালকনির সামনে যাচ্ছে ঠাকুর, মা কালীকে নিয়ে যাচ্ছে পুজো, যেহেতু আজকে শনিবার তার জন্য পুজো আছে মায়ের। তো এটা মনে হচ্ছে বাড়িরই পুজো হবে, মায়ের পুজো। সবাই দেখো নিয়ে যাচ্ছে, আর সেটাই ভাবলাম তোমাদেরকে শেয়ার করি। আর দেখো সবাই কত নাচ করছে, তোমাদেরকে দেখাতে পারছি নাকি জানি না, খুব নাচ করছে। এখানে ডিজে বক্স আছে, তো এর জন্য আমি নিজে সাউন্ডটা দিলাম। এতে লাইটিংয়ে দেখো ডিজে লাইটে সব নাচ করছে, বউ মেয়েরা সব একত্র হয়ে নাচ করছে, খুব মজা করছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটাকেও স্কিপ করে দেখো না। একটাই অনুরোধ তোমাদেরকে, যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার